নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আজ 23শে ফেব্রুয়ারি রবিবার। আজ থেকে আবহাওয়া একটা বড়সড় বদল হতে চলেছে। আজ থেকে আগামী 2-3 দিন কোথায় ঝড় বৃষ্টি হবে, কোথায় কেমন আবহাওয়া থাকবে, তা সম্পূর্ণ এই আপডেটের মাধ্যমে জানাবো। তো ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন এবং চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সর্বপ্রথম এরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখে নিই কোথায় কেমন আবহাওয়া থাকবে আজ থেকে। আজ রবিবার থেকে মোটামুটি সোমবার থেকে কোথায় কেমন আবহাওয়া থাকবে। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে শনিবারে কিন্তু অনেক জায়গাতেই বৃষ্টিপাত হয়েছে। বর্ধমান এবং শান্তিপুর, তার আশেপাশে চন্দননগর, আরামবাগ এবং বাংলাদেশের কিছু 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 জায়গায় যেমন সাতক্ষীরা, খুলনা, এইসব জায়গাতে যশোর, লোহাগাড়া এবং শালকুপা, পাবনা এবং নাগরপুর এসব জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা দিয়েছে আজকে। তো রবিবারে যদি দেখেন যে কোথায় কেমন বৃষ্টিপাত হবে, তো রবিবারে কিন্তু বৃষ্টিপাত সকাল থেকে কিন্তু বৃষ্টিপাত সেরকম একটা নেই, কিন্তু বাংলাদেশের পাবনা, নাগরপুর এবং শ্রীগঞ্জ এবং সিংগিমা, রাজশাহী, তার আশেপাশে ঢাকা এবং ফরিদপুরের কাছাকাছি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং তার সাথে বজ্রবিদ্যুৎ হতে পারে হালকা থেকে, কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ হতে পারে। বাকি পশ্চিমবঙ্গের আরামবাগের কাছাকাছি, বর্ধমান এবং বাঁকুড়া, পুরুলিয়াতে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, কোথাও হতে পারে আবার না হতে পারে। কিন্তু দুপুর দিকে যদি দেখেন, তো দুপুর দিকে আরামবাগের কাছাকাছি খড়গপুর এবং কোলাঘাট উপকূলবর্তী জেলা যেমন কলকাতা, তারপরে এখানে চন্দননগর, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, তারপরে এখানে বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা এবং মাদারীপুর, তারপরে ফরিদগঞ্জ, ঢাকা, কাপাসিয়া এবং ময়মনসিংহে দেখতে পাচ্ছেন 1 mm বৃষ্টি দেখাচ্ছে। মোটামুটি ভালো বৃষ্টি হতে পারে দুপুর দিকে। তবে এখানে সেরকম একটা কোনো বৃষ্টিপাত নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং সাথে বজ্রবিদ্যুৎ, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবং সন্ধ্যার দিকে যদি দেখেন, তো সন্ধ্যার দিকে কিন্তু বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছেন খড়গপুরের কাছাকাছি, এখানে উড়িষ্যা পার হয়ে এখানে দেখতে পাচ্ছেন বাঁকুড়া এবং পুরুলিয়ার কাছাকাছি, কোলাঘাট, হলদিয়া, তারপরে এখানে বাংলাদেশের উপকূলবর্তী জায়গা যেমন এখানে মোংলা, তারপরে এখানে বাগেরহাট, তারপরে সাতক্ষীরা, শ্যামনগর, মাতবিড়া, এসব জায়গাতে কিন্তু হালকা বৃষ্টি হতে পারে। তো এটা হলো আজকের রবিবারের আপডেট। তো সোমবারে কোথায় কেমন আবহাওয়া থাকবে সেটা একবার দেখে নিই, তারপরে আমরা জানবো কোথায় কেমন মেঘলা আকাশ থাকবে রবিবারে। তো এখানে সোমবারে দেখতে পাচ্ছেন যে সোমবারে কিন্তু বর্ধমান এবং দুর্গাপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সকাল দিকে। বাকি দুপুর দিকে দেখতে পাচ্ছেন, দুপুর দিকে কিন্তু বৃষ্টিপাত সেরকম একটা নেই। কলকাতার কাছাকাছি হালকা মেঘলা আকাশ এবং ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। বাকি এখানে কিন্তু কালিম্পং এবং জলপাইগুড়ির কাছাকাছি এখানে শিলাবৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তো এখানে রবিবারও বৃষ্টি হবে এবং সোমবারও এবং মঙ্গলবারও বৃষ্টি হবে এই কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কাছাকাছি জায়গাতে। এবং সন্ধ্যার দিকে যদি দেখেন সোমবারে কেমন বৃষ্টিপাত হবে, তো সন্ধ্যার দিকে কিন্তু বৃষ্টিপাত নেই। শিলিগুড়ি এবং উত্তরবঙ্গের এই শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টি হবে। বাকি এখানে দক্ষিণবঙ্গের জেলা এবং বাংলাদেশে কোথাও কোনো বৃষ্টিপাত নেই। কিন্তু রবিবারে রাত্রির দিকে কিন্তু রাত্রি 11টার দিকে কোথাও কোনো বৃষ্টিপাত নেই, শুধুমাত্র কলকাতার কাছাকাছি ছিটেফোঁটা বৃষ্টি দেখাচ্ছে। তো এখানে মঙ্গলবারে যদি দেখেন সকাল দিকে কোথায় কেমন বৃষ্টিপাত হবে, তো মঙ্গলবারে কিন্তু কোথাও কোনো বৃষ্টিপাত নেই, শিলিগুড়িতেও কোনো বৃষ্টিপাত নেই, শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়িতে কোথাও কোনো বৃষ্টিপাত নেই, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি কোথাও কোনো বৃষ্টিপাত নেই, হালকা তাপমাত্রা কমতে পারে। বাকি দুপুর দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে যেসব জেলা সেগুলি হলো এখানে
বৃষ্টিপাত কোথাও নেই দেখতে পাচ্ছি। তারপরে রাত্রির দিকেও কিন্তু বৃষ্টিপাত নেই। তো চলুন দেখে নিই একবার কোথায় কেমন মেঘলা আকাশ থাকবে এই রবিবারে 23শে ফেব্রুয়ারি। তো এখানে সকাল থেকে কিন্তু সেরকম মেঘলা আকাশ নেই, সকাল থেকে কিন্তু মেঘলা আকাশ নেই, কিন্তু এটা দুপুর দিকে দেখেন যদি, তো দুপুর দিকে দুপুর 10টা 12টার দিকে দেখতে পাচ্ছেন হালকা কুয়াশা থাকতে পারে। ওই 0 থেকে 10% মধ্যে হালকা মেঘলা আকাশ থাকবে কোনো কোনো জায়গায়। বাকি সেরকম কোনো সতর্কতা নেই মেঘলা আকাশের। তো এটাই হলো আজকের আপডেট। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথম এরকম আবার আপডেট পাওয়ার জন্য। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। ধন্যবাদ।